তোমরা প্রতিযোগিতা করো কোন দিকে? আল্লাহর ক্ষমার দিকে, 1 নাম্বার। 2, তোমরা যে সূরা থেকে তাফসীর শুনবো, সূরা হচ্ছে সূরা আলে ইমরান, আর এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 133। এটা 4 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা, যেখান থেকে তাফসীর করব 4 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা থেকে। সূরা আলে ইমরানের 133 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের অ্যাপ্রোচ ঠিক করেছেন, মুসলমানদের ডেস্টিনেশন বলে দিয়েছেন, মুসলমানদের জীবনের গন্তব্য কি হওয়া দরকার, কিসের পেছনে ছোড়া দরকার। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষকে অ্যাড্রেস করে মেনশন করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? মুসলমানদের অ্যাপ্রোচ কি হবে, মুসলমান কোন দিকে দৌড়াবে। শুরুতে আল্লাহ তাআলা বলেছেন মুসলমানরা হবে ডানপন্থী। বামপন্থী না ডানপন্থী? আমি বলি, আমরা যারা আছি, আমরা কি হিন্দু না মুসলমান? আরে ভাই, মুসলিম ঘরের সন্তান বাঘের মতো বড়, আমরা কি হিন্দু না মুসলমান? আর মুসলমানরা কি বামপন্থী হয় না ডানপন্থী হয়? ডানপন্থী হয়। আল্লাহ বলছেন মুসলমানরা দৌড়াবে 2টা জিনিসের দিকে। 1, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। 2টা ডেস্টিনেশন। 1, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো কোন দিকে? আল্লাহর ক্ষমার দিকে, 1 নাম্বার। 2, তোমরা দৌড়াও দুনিয়ার টাকার পেছনে নয়, বাড়ির পেছনে নয়, নারীর পেছনে নয়, সম্পত্তির পেছনে নয়, ফ্যান ফলোয়ার্সের পেছনে নয়, তোমরা দৌড়াও আল্লাহর জান্নাতের দিকে। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে অ্যাপ্রোচ বা ডেস্টিনেশন, গন্তব্য পেলাম আমাদের জন্য 2টা। জোরে বলেন, কয়টা? 2টা। 1, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াবেন। 2, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াবেন। কেমন জান্নাত? যার বিশালতা আকাশ এবং জমিন বিস্তৃত। সুবহানাল্লাহ পড়েন সবাই। 2টা দিকে তোমরা দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও।